চলেন, অনেক দেরি হয়ে গেছে, এখন চলেন। আচ্ছা আপনার কি হয়েছে কন্ত? প্রতিদিন এখানে এসে কি লেখেন আপনি কন্ত আমার একটু? আমি বসে বসে চিঠি লিখি, চিঠি। চিঠি? আপনি আমার কারে চিঠি লেখেন? আমার ছাত্রদের কাছে চিঠি লিখতেছি, ওদেরকে আসতে বলতেছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু চিঠি লেখার দরকার কি? এখন তো ফোনের যুগ, আপনার কাছে নিশ্চয় সবার নাম্বার আছে। ফোন কইরা কিংবা এসএমএস পাঠায় কই দিলেই তো হয়ে যায়। এত কষ্ট করে চিঠি লেখার লাগে? আরে মা, ফোনের যুগ আমি মানলাম, চিঠির যুগ শেষ হয়ে গেছে, এখন আর কেউ চিঠি লেখে না। কিন্তু গুরুত্ব কইলাম চিঠির বেশি। ধর আমি এখন ফোন করে কইলাম যে তোমরা আসো, ওই যে টেক্সট করে না, কি কয়, লেখা এসএমএস করে দিলাম, দেখা যাবে ভুলে গেছে। কিন্তু চিঠি যখন তার বাসায় পৌঁছাবে তখন সে দেখবে তার শিক্ষক তাকে নিজ হাতে চিঠি লিখছে, তখন সে গুরুত্ব দিবে। চিঠির গুরুত্ব কইলাম এখন অনেক বেশি। ঠিক আলাদা আছে। করে ডাকতেছি, ওরা আসবে, তুই রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াবি, আমি ওদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? এই জন্য ডাকতেছি। এই যে যা, ওরা তো 11 জন, 11টা চিঠি লিখতে হইব, এই জন্য ফাঁক ফোকরে বসে বসে লিখি। হ্যাঁ, এই একটা লিখুম, তারপর তোর সাথে যাবো। বয় যা। দেরি করেন না কিন্তু আব্বা। ঠিক আছে। কি হয়েছে আব্বা? আপনি হাসতেছেন কেন? না রে আম্মা, অনেক আগের একটা স্মৃতি মনে পড়ে গেছে, বুঝছস? কি স্মৃতি আব্বা? এই মনে কর, জীবনে তো মেলা ছাত্র পড়াইছি, এর মাঝখানে কিছু জাউরা বলে গোনা ছিল, আমার খুব ডরাইতো। আমি তো মনে কর হাত বাদ দিয়ে পিটাইতাম না, কানে ধরে দাঁড় করে রাখতাম। আমাকে প্রাইমারি স্কুল আবার মনে কর ছেলে মেয়ে সব একসাথে পড়তো। যদি কোনো পোলা দুষ্টমি করতো অথবা পড়ালেখা না করতো, আমি নিয়ে যাইয়ে ওর থেকে ছোট ক্লাসের সামনে খাড়া করে রাখতাম, কানে ধরে। থাক, কানে ধরে দাঁড়ায় থাক।
ছোট ছোট মায়েরা দেখতো ওই পাইতো লজ্জা, আর ওই মায়েগুলা হাসতো কিলকিল করে। এই জন্য আরো বেশি আমার ভয় পাইতো। একবার কি হয়েছে জানোস? ওই বদগুলা করছে কি, ওই বদগুলা আমার উপর রাগ কইরা আমি যে চেয়ারে বইসে ওদের পড়াই, সেই চেয়ারের পায়া করার দেখাইটা আবার আড়াতে জোরে দিয়ে রাখছে তারপর যে আমি বসবো আর দবাস করে বেড়ে যাবো, তখন ওরা কিলকিল করে হাসবে। আপনার ছাত্ররা আপনারা ব্যথা দিতে চাইতো? ও কিছু আছে না, কইলাম না, জাউরা, জাউরার হাফেজ আড্ডি দুষ্ট। আবার আমার ভালো ছাত্ররাও আছিল, ওরা আমার খুব ভালোবাসতো। ওর ওর মধ্যে একজন আইসে আমার কয়ে দিল, স্যার আজকে আপনি ভুল করেও চেয়ারে বসেন না, আপনি যে চেয়ারে বইবেন আপনার চেয়ারের কইলাম হয় একটা কাটা, আপনি বসলে ওইটা যাবেন, ওরা ক্লাস সহ সবাই হাসবো। তখন কামটা করছে কেনা, ওর নাম জানি কি আছিল, জাউরার হাড্ডি, ওর নাম আছিল মনে পড়ছে হাসান। আমি ক্লাসে গেছি, দেখে হাসাইন না, এই এদিকে আয়, ওই আইছে। আমি বললাম যে তোরা আজকে আমার চেয়ারে বসাবো, তুই চেয়ারে বই। আমার দিকে হা করে তাকায় আছে, স্যার। আমি না স্যার না, তুই আজকে স্যার, তুই চেয়ারে বয়, তুই আজকে পড়াবি। যেই বইছে দবাস করে পড়ে গেছে, বুঝছাস? পুরো ক্লাসের সব সব ছাত্র মিলে হাসতে 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 পুরো ক্লাস শেষ। তখন আর বুঝছে, এজন্য কয় স্যার আপনি একটা জিনিস, এরকম দেখ, তোরা যেমন বদ, বদেরও বদ আছে, আমার সাঙ্গ পাঙ্গ আছে যারা আমার ভালোবাসে। ওরা অবশ্য বুঝাই দিছি যে স্যার যে শিক্ষক, সে তোমাদেরকে শাসন করে তোমাদের ভালোর জন্য, উল্টা তোমরা এরকম করবা এটা খুব খারাপ। কিছু ছাত্র তো আমারে মনে কর এত ভালোবাসতো, মনে কর তোর মায়ের কোনোদিন দুপুর বেলায় আমার খাওয়ান দিতে হয় নাই, ওরা নিজেরাই বাসা থেকে আমার জন্য টিফিন নিয়ে যেত, স্যার আপনি খান। আমি খায় খুব তৃপ্তি পাইতাম, খুব ভালো লাগতো আমার। আপনি আপনার ছাত্রদের অনেক ভালোবাসেন, তাই না? আরে শিক্ষকতা খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা এখন চলেন। না হন আমার, জি আমার জন্য একটু সুন্দর করে আদা দিয়ে চা বানাই। আমি এখানে একটু বলি, তুই যা। আপনি ওষুধ খাইছিলেন? ওষুধ, ওষুধ তো তুই খাওয়াইছ। আমি তো খাওয়াইনি আজকে ওষুধ আপনারা। তাহলে খাইছি মনে করি, ওষুধ খাইতে ভুল হয় না। আচ্ছা ঠিক আছে, যে অবস্থা, দুদিন পরে কবরে যাবো। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। ওইরে আম্মা, আম্মা কই? আম্মা, আরে বেলা হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়। আসতেছি আব্বা। তো ঠিক মতো রেডিও হইতে দিবেন না, অস্থির হয়ে গেছেন যাওয়ার জন্য। দে এই দুটো আমার এনে দে। আচ্ছা ওরা সবগুলো আইছে তো না? সবাই আসছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সাথে গেলে সবার সাথে দেখো। তো এই আমার এনে দিয়ে আইসে রান্না বান্নার কাম যা আছে করে ফেলাবি, ঠিক আছে?
আমি রান্না বান্না ভোরে উঠে সব করে রাখছি, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছাত্রদেরকে আমি ঠিকঠাক মতো খাইতে দিব। আরে আম্মা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হন, তাহলে ওরা যখন খাইবার আইব, হ্যাঁ, খাওয়ানগুলো গরম করে দিবি, ঠিক আছে? আব্বা, আমি কি ঠান্ডা খাবার আপনার ছাত্রদের খাওয়াবো? না তা দিবি না, তারপরে কয়ে রাখলাম আর কি। দাঁড়া। আব্বাটা একদম অস্থির হয়ে গেছে ছাত্রদের দেখো। আমি খুব খুশি হয়েছি যে আমার ডাকে তোমরা সাড়া দিছ। আমি আসলে ভাববারই পারি নাই যে আমি চিঠি লিখলে তোমরা চলে আসবা। আমার খুব ভালো লাগতেছে যে 11 জনের মধ্যে তোমরা 11 জন উপস্থিত। এটা খুবই খুশির একটা বিষয়। তো তোমাদেরকে ডাকছি একটা বিশেষ প্রয়োজনে। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা আগের মতো নাই। চলাফেরা করতে যে আমার মারে লাগে। আর এই হুইল চেয়ার লাগে। মেরুদণ্ডের সমস্যা হয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ঠিক করতে করতে নিজের মেরুদণ্ডে সমস্যা হয়ে গেছে। আর যখন নিজের মেরুদণ্ডে সমস্যা হয়ে গেছে, তো যাদেরকে তৈরি করলাম তাদের মেরুদণ্ড কতটুকু ঠিক আছে, তারা কত ভালো করতেছে, তারা কত খারাপ করতেছে, সেটা নিয়ে আসলে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে? তোমরা সবাই ভালো আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমার বুকটা ভরে যাইতেছে, সবাই একসাথে উত্তর দিতেছে। তোমরা সবাই ভালো আছো? খুব ভালো লাগতেছে। এই ক্লাসে, আজকের এই ক্লাসে বিভিন্ন বয়সের ছাত্ররা উপস্থিত, যারা একজন আরেকজনকে চিনে না। এই পরিচয় পর্বটা পরে হবে। আগে যে বিষয়ে আলোচনার জন্য তোমাদের সকলকে ডাকা হয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলব। আমার সামনে বসে আছে, ওনার নাম হচ্ছে রকি। আসসালাম স্যার। ও সবার থেকে বয়সে বড়, সিনিয়র মানুষ। কি রকি, হ্যাঁ, তোমারও তো দেখি চুল পাইকে গেছে। হ্যাঁ, বউ বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ঠিক আছে। তুমি জানো কি করো? স্যার আমি একজন ডক্টর স্যার। আমার 10-12টা স্যার ডায়াগনস্টিক সেন্টার আছে। আর আপনারা সবাই জানেন যে জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টার আমার। আচ্ছা, সেটা তো খুব নাম করা একটা ডায়াগনোসিস সেন্টার। রকি উনি পেশায় একজন ডাক্তার, এবং ওনার যে ডায়াগনোসিস সেন্টার সেটা তো সবাই এক নামে চিনে, তাই না? কিন্তু রকি, তুমি কি করতেছো? কেন স্যার? তুমি তো ভুল করতেছো। ডক্টর এটা একটা মহান পেশা। তোমার দায়িত্ব মানুষের সেবা করা, মানুষকে বাঁচানো। কিন্তু পত্রপত্রিকায় যখন পড়ি যে তোমার ডায়াগনোসিস সেন্টারের ওই ম্যাক্সিমাম রিপোর্ট হইতেছে ভুয়া, ভুল, তখন শিক্ষক হিসেবে আমার কেমন লাগে? আমার এই চোখ কথা বলতেছি রকি।
স্যার বিষয়টা স্যার আমার প্রতি স্যার অন্য ডায়াগনোস সেন্টার স্যার ষড়যন্ত্র স্যার। আমার কিন্তু গায়ে লাগে। আমি এখানে কোনটা ভুল কোনটা ঠিক, তুমি সঠিক, যারা লিখছে তারা ভুল, সেটা বলতে কিন্তু তোমাকে ডাকি নাই। আমি বলতেছি যে এসব যখন লেখা হয় তখন আমার জ্বালা করে, আর যা রটে তা তো কিছুটা হইলেও বটে। শোনো রকি, আমার কথা কি রাগ করতেছ? রাগ করো না কইলাম। আমার জলে ভিতরে, তাই তোমারে ডাকছি। সবার সামনে তোমার অপমান করবার না, তোমার এই কথাগুলো বলতে। আমার কথাটা বুঝতেছো তো? শোনো, তুমি ডাক্তার, আমার ছাত্র। তোমার পিছনে কারা ষড়যন্ত্র করছে দরকার পড়লে বের করো, নিজের মান সম্মান রক্ষা করো। তুমি ডাক্তার, মানুষের সেবা করো, এটাই তোমার উদ্দেশ্য। এই জন্যই তুমি পৃথিবীতে আসছো। এই ধরনের ক্ষমতা সবার থাকে না, ঠিক আছে? তুমি বসো। তবে ওর ক্লিনিকে যাই আমি কিন্তু উপকৃত হয়েছি। আমার মাজা যখন প্রথম ভেঙে যায় তখন আমি ওরেই ফোন দিছিলাম। রকি, বসো। মন খারাপ করার কিছু নাই। যেটা সত্য সেটা শিক্ষকের সামনে স্বীকার করবা, নিজেকে শুধরায় নিবা। হয় শুধরে দিব, না হয় শুধরে যাব। এরপর আসি ছাত্র নেতা। আমার আজকের এই ক্লাসে ছাত্র নেতারাও আছে। ছাত্র নেতা, দাঁড়াও। কিরে, তুই একলাই কি 10 জনেরটা খাস? হ্যাঁ, আর গতর দেখেন একটু চাইয়া, সবাই একটু গতর দেখো। তোর তো নড়তে চড়তেও সমস্যা হয়, এত খাবার। শোন, একটা কথা বলি, যে যত বেশি খায় সে তত অসুখে থাকে, যে যত কম খায় সে তত ভালো থাকে, ঠিক আছে? খাওয়ার অভ্যাস তো বা আমারও আছিল। খাবার পাইলে আর থামতাম না। ভাতে মাছে বাঙালি, এই খাইতে 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 আমার এই অবস্থা। আমার দেখা শিখ, খোঁজ খবর তো নেস না। তরটা কইলাম ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। ওরা অবশ্য অনেক ছোট। রকি, জি স্যার। তোমাদের থেকে অনেক ছোট। আমি যদি ভুল না করি, তোরা দুইটা তো একই ক্লাসে আসিলি, একই ব্যাচের না তোরা? আচ্ছা, তোরা দুইটা ভালো বন্ধুও আছিলি। এই দুইটা ডাকতাম মানিক রতন। সবসময় আটার মতো লাগেই থাকতো দুইটা। দুইটা জাউরাও আছিল, তবে ওর থেকে এটা বেশি জাউরা ছিল। হ্যাঁ, তোরা ছাত্র নেতা, তোদেরকে কি বলবো? যখন পেপার পত্রিকায় দেখি তোর ছবি উঠছে হাতের আমদা, তখন কেমন লাগে? মানুষে যদি কইতো তাহলে কয়ে দিতাম যে আপনারা ভুল কইতেছেন। নিজের চোখে এই পেপারে ছবি এসে ওর হাতের আমদা, তুই আমার ছাত্র। আচ্ছা তুই কর না, আমার কেমন লাগে? আর তোর হাতে তো মেশিন থাকে, মেশিন। এদিকে আয়, তুই আয়।
ডাইন পাউসা কর। তুইও ডাইন পাউসা কর। কানে ধর, কানে ধর। ছোটবেলায় তোমরা তো সবাই এই শাস্তির সাথে পরিচিত নাকি? আমি তো হাতে মারতাম না, বেতে মারতাম না। ক্যান্সার মনে কিছু নিস না। তোর ছবি দেখা খুব রাগ উঠছিল, তখন তো কিছু করারই নাই, এখন শাস্তি দিলাম। ঠিক করে নিস, ঠিক আছে? যা, তুইও যা। একটা কথা কই, তোরা ছাত্র, তোরা ছাত্র নেতা, তোদের দায়িত্ব অনেক। তোকে পিছনে 500 জন, 600 জন, 1000 জন, লাখ লাখ ছাত্র তাকায় আছে। জায়গাটা নিয়ে অগরে বুঝ দে, অগরে শিখা। হাতে রামদা, লাঠি এইসব নিয়ে না। তোরা ছাত্র, দেশ তগলিকে তাকায় আছে। তোরা ছাত্র, দেশ তগদিকে তাকায় আছে। মনে কিছু নিস না, তুইও মনে কিছু নিস না কইলাম। এইবার আমার ক্লাসে একজন সাংঘাতিক আছে, ওরা কি বুঝো নাই? শোয়েব সাংঘাতিক আছে, বুঝো নাই? সাংবাদিক। রত্না কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি। ছেলে মানুষ তো চলে আসতে পারে, মেয়ে মানুষ হয়ে যে তুমি চলে আসছো, অনেক বড় ব্যাপার, আমার জন্য খুশির ব্যাপার। তোমার জামাই বাচ্চা কেমন আছে? ভালো আছে। রত্না, তোমার কাছে আমার প্রশ্ন, যে নিউজ চ্যানেলটা তোমাদের, সেখানে তো তোমরা সবাই একটা দায়িত্ব পালন করতেছো। এই যে নিউজ চ্যানেল, তোমার তো পত্রিকাও আছে। হ্যাঁ, এর দায়িত্ব কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ পত্রিকায় আসা খবর আর নিউজ চ্যানেলে আসা খবর, এগুলো আমরা সাধারণ নাগরিক দেখি। সেখানে যদি কোনো ভুল থাকে, ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু এটা একটা বড় আকারের অনেক অসুবিধা হয়ে যেতে পারে, পারে না? মানুষ ভুল বুঝতে পারে, এদের দায়িত্ব আরো বড়। তো তোমার চ্যানেলে এবং পত্রিকায় এই কিছুদিন আগের একটা বড় ঘটনায় 90% ভুল খবর। সেই ঘটনাকে কেন্দ্র করে যা তোমরা লেখছো, সেটা 90% মিথ্যা। এটা আমি দাবি নিয়ে বলতে পারি, কারণ আমি ওই ঘটনার সাথে সম্পৃক্ত। এটা ওইটা রত্না বলবো না, বলো যে সঠিক সত্য খবরটা আমরা দিতে পারি নাই। কি ঘটনা ঘটছে আড়ালে আবডালে উপরে নিচে, সেটা তো আর আমি জানি না। আর তোমার তো শাস্তি দেওয়া না, তুমি তো মায় মানুষ। যাই হোক, কিন্তু আমার খুব খারাপ লাগে এই যে আমার এদিকে যারা আছে, এইদিকে যারা আছে, এইখানে এই চ্যানেল চলতো না, পরে আমি চ্যানেল আনানোর ব্যবস্থা করছি যে আমার ছাত্রী চ্যানেল এইসব এলাকায় চলবে। এখানে ভালো নিউজ দেখানো হয়, সত্যটা বলা হয়। এই কথার কোনো মান থাকলো আমার? হ্যাঁ, থাকবে? এরকম করলে মান থাকবে? থাকবে না। তোমরা হইতেছ জাতির আয়না, সত্যের আয়না। তোমরা তো গোলা হয়ে যেতেছ, গোলা। তাড়াতাড়ি মুইছে, যে আছে না মিস্টার ব্রাশ, সেটাতে মুইছে পেল, ঠিক আছে? বসো, মন খারাপ করো না কিন্তু। মা, একটু পানি দাও।
শোনো, এই আলোচনার পরে তোমরা সবাই আমার সাথে একসাথে বসে খাওয়া আজকে। আমার মা ইভানা, ওর হাতের রান্না খুব চমৎকার। বিভিন্ন পদের ভর্তা, মাংস, মুরগি। এই যে কই এই যে তুমি তো গরু খাও না, হ্যাঁ? তোমার কথা কিন্তু মনে আছে আমার। হ্যাঁ, আর জানি কে গরু খায় না? এই যে জয়নাল। তোমাদের জন্য খাসির ব্যবস্থা আছে, ঠিক আছে? মা আমার সকালবেলা রান্না করছে, এখন তোমরা যাওয়ার সাথে সাথে গরম করে দিবে, ঠিক আছে? সবাই একসাথে খাবো আজকে আমরা। অনেক গুরু গম্ভীর আলোচনা হচ্ছে, তাই না? ওই যে কয় না, বোর ফিল করতেছি, বোর ফিল, ওয়ার ফিলিং বোর। তো বিনোদনেরও মানুষ আছে এখানে, বিনোদন জগতের মানুষ আছে। সে কিন্তু মানে নায়ক, হিরো। মাঝে মধ্যেই আমার আত্মীয় স্বজন যারা আছে, ছোট ছোট, যাদেরকে পড়াই, এখন বলে যে স্যার আপনার যে নায়ক, ওনারা যদি একটু দেখতে পারতাম। মেয়েরা আবার বলে, ও মাই গড, হি ইজ সো কিউট, এইসব বলে কিন্তু, ঠিক আছে? তো এই নায়ক, তুমি দাঁড়াও। ওকে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভেরি গুড। আপনার ভালো? তুমি আগের থেকে লম্বা হয়ে গেছো মনে হয়। হ্যাঁ স্যার, কেন? ও আচ্ছা, ওই ইজ্জত বাইরে হয়ে গেছে, 3 ইঞ্চির হিল পড়ছে। এই যে দেখতে বুট জুতা না। শোনো, তোমার নিয়ে আমার খুব বেশি একটা ইয়ে নাই, আপত্তি নাই, কিন্তু যা আছে সেটা বলি। হ্যাঁ, নায়ক মানুষ, সবার সামনে তো আর কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, নাকি বলে দিই? হ্যাঁ, বলেই দিই। আজকে আমরা সবাই বলতেছি, ঠিক আছে? তোমার হাতে কয়টা ছবি? অ্যাকচুয়ালি ব্রো, আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি ব্রোটা চলে আসছে স্যার, কিছু মনে করবেন না। ওপারে ব্রোটা খুব চলে। আর ছবি আমি যে খুব একটা বলতে পারবো এমনটা না। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, 12টা যৌথ প্রযোজনা, 3টা অ্যাকচুয়ালি এখানে করছি। এখানে খুব একটা আমি জানি না আমার এখনকার যে অবস্থান ওই অনুযায়ী কেন জানি হচ্ছে না, কেন জানি আমাকে নিতে পারছে না। বাই দ্য ওয়ে, এই 15টা ছবি এখন আছে স্যার। আই হোপ এবার ঈদের 3টা রিলিজ হয়ে যাবে। খুবই খুবই ভালো। 12 আর 3 15টা ছবি তোমার হাতে আছে, এটা তো খুব বড় ব্যাপার। আসলে একটা সময়, আমাদের সময় ছবি ভালো হইতো। এখন ওরা যেটা করে, এত এত লেখক, এত এত গল্প, আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, তারপর আমাদের যে কালচার, আমাদের যে ধর্ম, এই সব কিছু মিলাইয়া যে গল্প, সেই গল্প আমি যাই তো দেখি না, আমার দেখবার ইচ্ছা করে না। একবার গেছিলাম, ওই যে আমার ধরে নিয়ে গেছিল, দেখি খালি কুদাকুদি করে। এই কুদাকুদি ওরা শিখলো কোত্থেকে? এইভাবে কি নাচছি আমরা কখনো? হ্যাঁ, এটা বাস্তব ধর্মী গল্প হবে, এটা ফ্যান্টাসি থাকতে পারে, কিন্তু একটা সমন্বয় আছে না। এই হাত মাত উঁচা করে কমর টমর ধুলাইয়া ঢিনকা চিকা কি যে কয়, হে তাল মালা আগা মাথা কিছুই বুঝি না। তবে তুমি আমার ছাত্র, তুমি যে পরিবেশে যেটাই হোক না কেন, সে তো 1 নাম্বার, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, সে তো 1 নাম্বার, ঠিক আছে? তোমার কিন্তু দায়িত্ব আছে, এটাও আমি বুঝি। যে কোনো 1 নাম্বারে যেতে ক্ষেত্র বিশেষে
ওকেও কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে না? কিন্তু তোমার দায়িত্ব আছে। দায়িত্বটা কি? একবার ঢাকায় গেলাম, মধুমিতা যে হল, এর পাশ দিয়ে আসতেছি, দেখি এর একটা বড় ছবি, একটা পোস্টারে তার ছবি, তার শরীরে কোনো কাপড় নাই, সারা শরীরে উল্কি আঁকানো। হ্যাঁ, তুমি যেভাবে দাঁড়াইছিলে, তুমি কসরত করো, জিম করো, হ্যাঁ ওটা ভালো লাগতো। র্যাম্বো দেখছি, র্যাম্বো আছে না, এত ভালো লাগে দেখতে। আর্নল্ড শোয়ার্জনেগার, এই কি বডি, হ্যাঁ দেখলেই ভয় লাগে। তুমি খালি গাই হইবা তখন যখন তোমার বডি দেখানোর মতো হইব। তোমার বডি হইতেছে কি বলে, ওরকম না তো, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। তার মধ্যে তাদের আবার কাপড় চোপড়ে ঠিক নাই। তাহলে আমার পাশে আমারই এক বন্ধু মানুষ বসে আছে, তা আমি তো হারলাম না যে এটা আমার ছাত্র। এই আমার উল্টা কয়, এটা আপনার ছাত্র না? আমি বললাম যে হ্যাঁ, তুমি এটা খেয়াল রাখবা, পোস্টারে তোমার যে ছবিটা যাচ্ছে সেটা খেয়াল রাখবা। আবার ওইটাও কিন্তু ভালো না, কল্লা তোমার ওই শরীর আরেকজনের, এটাও তো হয়েছে, তাই না? ওইটাও কিন্তু ভালো না। অতএব তুমি এটা খেয়াল রাখবা। শিক্ষিত ছেলে তুমি, সব কিছু নিয়ে তুমি, যারা লেখক তারা মারা যাচ্ছে, গল্পগুলো মারা যাচ্ছে। এক মুক্তিযুদ্ধ নিয়েই তো কোটি কোটি গল্প হয়, সত্য ঘটনা আছে, আছে না? সেসব নিয়ে বাস্তবধর্মী, শিক্ষামূলক এইসব জিনিসপত্র করবা, ঠিক আছে? ঠিক আছে, ইউ উইল ডেফিনেটলি ট্রাই, ঠিক আছে? ডেফিনেটলি, ঠিক আছে? কারণ তোমার দিকে আমি তো মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মেয়ে মানুষ, ছেলে মানুষ, অর্থভক্ত, আমরা কি করছি তার থেকেও বেশি করছি। তুমি যে তোমার ভক্ত, তোমার একটা রেসপন্সিবিলিটিস আছে, ঠিক আছে? হ্যাঁ, বসো। এবার আসতেছি আমরা। জয়নাল আছো না? ও ছোটবেলা থেকে এরকম। জয়নাল রে, আমার কোমরে সমস্যা, তারে কানে ধরে টেনে উঠাইতে পারব না, ওর তারা। আর আমি ছোটবেলা থেকে কিছু কইতে পারি না, ওর এই যে মুখটা দেখা, ওই সবসময় এরকম হাসে। তুই এখন কি করতেছস? স্যার বিজনেস, আব্বুর বিজনেসটা দেখাশোনা করছি স্যার। বাবার বিজনেস কি? স্যার এডুকেশন নিয়ে স্যার, মানে আমাদের একটা ইংলিশ মিডিয়ামের স্কুল আছে স্যার, আর ঢাকায় দুটো প্রাইভেট ইউনিভার্সিটি আছে স্যার। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম খুব ভালো। আমরা এখানে আমাদের ইংলিশ তত ভালো না, এখানে যে স্পোকেন করায় বা স্কুলে যে সবসময় ইংরেজিতে, ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট। ইংলিশ মিডিয়াম স্কুল ভালো, কারণ কমিউনিকেশন পাওয়ার বাড়ে সবার সাথে। একটা ফরেন বাইরে গেল, তা আমরা তো ভাঙা ভাঙা ইংলিশ বলি, বাংলার মতো করে বলি। ইংলিশ মিডিয়ামে খুব পরিচ্ছন্ন ইংরেজিতে কথা বলা, এই জিনিসগুলো ওইখানে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু তোর সাথে আমার যেটা কথা বলা, আমার কমপ্লেন আসছে কয়েকটা, ঠিক আছে? তোর প্লে গ্রুপ না, তারপরে নার্সারি, প্লে গ্রুপের একজন ছাত্রর বেতন কত? স্যার 10,000। 10,000। তো তুই যখন পড়ছিলি আমার কাছে, তোর বেতন ছিল কত? 10 টাকা। কোথায় 10 টাকা আর কোথায় 10,000? মানুষজনকে তো পড়ার সুযোগটা দিবি, শিক্ষিত হওয়ার সুযোগটা দিবি, তাই না? তোর কাছে আমার আবদার, 100 মানুষ বিনামূল্যে পড়া, শিক্ষিত কর, মানুষ বানা। তোর ইনস্টিটিউশনে সুযোগ দিবি, যাদের এত ক্ষমতা নাই তাদেরকে ডাইকাই না পড়াবি, তোর কমবে। আমার কমছে। আমি 600 ছেলে পেলে আমি বিনামূল্যে পড়াইছি না? হ্যাঁ রকি, তোমরা তো জানো, হ্যাঁ তোমরা তো জানো, তাহলে ফ্রি পড়াইছি। তারাও এটা কর, মানুষ দোয়া করবে, মানুষ সম্মান দিবে। একটা ছোট প্লে গ্রুপের বাচ্চা, তার বেতন যদি হয় 10,000, আরও এডিশনাল জিনিসপত্র আছে না? হ্যাঁ, প্লে গ্রুপে তা 10,000, নার্সারিতে আরও 2,000 বেশি, কেজি ওয়ানে আরও বেশি,
যত বড় তত বেশি, তাই না? হ্যাঁ, এটা ঠিক না জয়নাল। তুমি আমার ছাত্র, তোমাদের ইনস্টিটিউশন আছে, আমি সবাইরে বলি, আমার খুব ভালো লাগে। ওটা একটা কারখানা। আর যে তোর যে স্কুল, এতে শীতল হাওয়া বয়ে যায়, তাই না? হ্যাঁ, এয়ার কন্ডিশনার। দেখ ওই স্কুল কত বড়, আর তুই এই স্কুলে মানুষ হয়েছস। এই স্কুলটার অবস্থা দেখ। হ্যাঁ, আল্লাহর বাতাস বয়ে যায়, আল্লাহর বাতাস বয়ে যায়। তবে ফ্যান লাগাইছি, পল্লী বিদ্যুতের কাছে বইলে ফ্যান লাগাই দিছে আমারে। একটা টেকাও নেয় নাই যে স্যার এখানে এটা মানুষ গড়ার কারখানা, এখানে লাইন দিয়ে দিতেছি, আপনি টাকা অন্যভাবে নিব আমরা। লাইন দিয়ে গেছে। বয় এইবার আসবো সাগর। সাগর, আমি দাবি নিয়ে বলতে পারি আমার শিক্ষাগত জীবনে একজন ক্রিম স্টুডেন্ট, ক্রিম মাখন মাখন স্টুডেন্ট বিসিএসে ফার্স্ট হয়েছে, মুখের কথা না। তবে সাগর, আমার খুব খারাপ লাগে যে এই ভালো স্টুডেন্ট খারাপ কাজ করতেছে এটা শুনলে। তুমি তো পুলিশে, তুমি দুর্নীতি করো কেন? আমার খুব কষ্ট হয় সাগর, খুব কষ্ট হয়। তোমার মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিসিএস এ ফার্স্ট হওয়া, তুমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তুমি যদি নিজে এসব দুর্নীতি করো তাহলে তো ঠিক না। আমি জানি তোমার এই কাজের পেছনে হয়তো বা অনেক লজিক তুমি দিবা, অনেক কথা তুমি বলবা। আর যে খুন করে তারও তো লজিক আছে, সে কেন খুন করছে। যে চুরি করে সেও বলে যে ভাই আমি 3 বেলা খাইতে পারি না, আমার চুরি ছাড়া কোনো পথ নাই। আসলে কি চুরি ছাড়া কোনো পথ নাই? আছে পথ। এই পথটা আমরা খুঁজে দেখি না সাগর। সাগর, আমার খুব কষ্ট হয়। আমি তোমার একদম হাত জোর করে বলতেছি, মিনতি করে বলতেছি, আমার খুব কষ্ট হয় সাগর। আমার হাতে কোনো 3-4-5 জন ছাত্র এরকম আছে যারা এরকম বিসিএসে ফার্স্ট হয়েছে। তোমরা যদি এরকম করো, বুকে বড় ব্যথা লাগে সাগর। তোমরা জনগণের রক্ষক, ভক্ষক না। বসো। আমি জানি না আমার এই কথায় তোমাদের কি কাজ হবে কিনা, কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করতেছে, দিকে বলতেছি। তোমরা কেউ রাগ করবে না কইলাম। সাগর, আমার মান সম্মানটা রাখবা তো? এরপর আসতেছি রাখি। ও বয়স অনেক ছোট, বয়স ছোট হইলেও কামটা অনেক বড় করতেছে। কিসের জানি চাকরি? ওই যে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। ও ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় মানুষ পাচার করছে, মানুষও পার্সেল করে পাঠাই দিচ্ছে। শ্রমশক্তি, ও আচ্ছা, শ্রমশক্তি পাঠাই দিচ্ছে। শব্দটা খুব পছন্দ হয়েছে আমার, শ্রমশক্তি। আর জানি কি কি পাঠাচ্ছ? স্যার এই টুকিটাকি জিনিস স্যার পাঠাই আর কি ভাই, ওই মাঝে মধ্যে একটু হজে পাঠাই আর কি স্যার। এই যে শেষবার তোমার হজে কয়জন মানুষ যাইতে পারে নাই? স্যার ওই ভিসা জটিলতার কারণে আর কি স্যার মাত্র 383 জন যেতে পারেন আর কি স্যার। টাকা পয়সা তো সবই দিছে,
তার মানে হইতেছে টাকা পয়সা দেওয়ার পরেও 383 জন মানুষ যারা স্বপ্ন দেখছে, নিয়ত করছে হজ করতে যাবে, তারা হজে যাইতে পারে নাই। ওর কাছে এটা মাত্র কি মাত্র 383 জন। এটা কি তোমাদের সবার কাছে মাত্র মনে হচ্ছে? না স্যার। হ্যাঁ, টাকা পয়সা খাওয়াইয়া কাহানি অফ। রাকিব, তোমাকে যা জ্ঞান দেওয়ার তোমার বাবাই দিবে। আমি তো তোমার শিক্ষক, সবসময় তোমার আশেপাশে থাকি না। মানুষ, তুমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তোমাকে বিবেক বুদ্ধি দিছে, তোমার শুধরানোর বয়স এখনো অনেক বাকি, পথ চলা অনেক বাকি। তুমি নিজেকে শুধরায় নিও। তুমি একজন মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি কইরো না এইভাবে। আমি কি বোঝাতে পারছি? তোমার উপর আমি প্রচন্ড বিরক্ত, প্রচন্ড। আরে পাগলা, টাকাই সব না। টাকা নিয়ে কবরে যাবা না? কেউ যাইতে পারছে টাকা নিয়ে কবরে? না স্যার। টাকা নিয়ে কবরে যাইতে পারবা না, কিন্তু পুণ্য নিয়ে যেতে পারবা, ভালো কাজ নিয়ে যেতে পারবা। কত মানুষ, কত মানুষ কত জায়গা থেকে কষ্ট করে টাকা জোগাড় করে, জমি জমা বেচে, স্বপ্ন দেখে দেশের বাইরে যাবে, কেউ কাজ করতে আর কেউ হজ করতে। তাদের এই ইমোশনের সাথে তোমরা খেলো না। ব্যবসা করো, ব্যবসার মুনাফা খুব ভালো, কিন্তু এসব এসব ভালো না। এরপর আসতেছি আমার এক ছাত্র রিপন, সেও অনেক সিনিয়র। দেখো ওই যে জানলার লাগে বাড়ি খেও না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমাকে দেখে আমার প্রচন্ড ভালো লাগছে। অনেকদিন পর দেখছি। ও রকিদের থেকে একটু জুনিয়র, তোমাদের 2 ব্যাচ জুনিয়র, 2 ব্যাচ জুনিয়র। ও আছে কামলাতান্ত্রিক জটিলতা। কামলাতান্ত্রিক জটিলতা বুঝতেছো না রকি? হ্যাঁ, বুঝতেছো না? ফাইল আর আগায় না। স্যার আমি তো স্যার ফাইল ছেড়ে দেই স্যার, খুব চেষ্টা করি দ্রুত ফাইল ছেড়ে দেওয়ার জন্য। চেষ্টা চেষ্টা, আরে তোমার মুখে মুখে তর্ক করার অভ্যাসটা এখনো আছে। হ্যাঁ, ঠিক আছে, করো, অসুবিধা নাই। ঠিক আছে, অনেক টাকা পয়সার মালিক, ফাইল তো খুঁটি গাইরা বসে আছে, সেই ফাইল আর আগায় না। দেশের উন্নয়ন তোমাদের হাতে, ফাইলটা যথাসময়ে আগায় দিও। ঠিক আছে? খুব চেষ্টা করি দ্রুত ফাইল ছেড়ে দেওয়ার জন্য। না, সবসময় ছিল না, এই কথা বলে লাভ নাই। তুমি সামনে আসো। কি হলো? ধরো ধরো, পালচা করো। শিক্ষকের বয়স কখনো কমে না। শিক্ষক ছাত্র সম্পর্ক সবসময় শিক্ষক ছাত্রের মতোই থাকে। নামাও। তোমাকে অসম্মান করার কোনো ইচ্ছা আমার নেই, তোমার মতো ব্যক্তিগত, তোমার প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কিন্তু তুমি প্রচুর মুখে মুখে তর্ক করো। ঠিক আছে? আমি যেটা বললাম
আমি জানি বলেই বলছি, স্বীকার করাতে মানুষ ছোট হয় না। ফাইলটা আগিয়ে দিও, দেরি করায়ও না। আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, যাও। এবার আমরা কথা বলবো একটা ছোট ঝালমরিচ। ওর নামের সাথে মরিচটাই হাইলাইট হয়েছে। এক নামে সবাই চেনে, ঝালমরিচ। নামটাই ভুলে গেছি, নামটা জানি কি? শামীম ছোট মরিচ। মানুষের সামনে টাইটেল হয় ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এর টাইটেল হয়ে গেছে ঝালমরিচ, ছোট মরিচ। অসম্ভব সাহসী একটা ছেলে, সন্ত্রাসী হয়েছে। যে কোনো সময় যে কোনো কাজ, দল, যে কোনো কাজ তাকে দিয়ে করাইতে পারে টাকার বিনিময়ে। তার কাছে টাকাটাই মুখ্য। প্রচণ্ড সাহস আর টাকা, এই দুটো জিনিস মিলিয়ে ও একটা বোমা। ও যে কোনো কিছু করতে পারে। কেউ আজকে ওকে টাকা দিবে, বলবে তোমার শিক্ষক, তাকে মেরে ফেলো, ও মারতে পারবে। কি বাবা, পারবা না? কেউ তোমাকে টাকা দিল, টাকা দিয়ে বলল যে তোমার শিক্ষক মানে আমাকে মেরে ফেলতে, পারবা না মেরে ফেলতে? বা কেউ একজন টাকা দিল, দিয়ে বলল যে তোমার বাবাকে তুমি মেরে ফেলো, ও পারবে? তুমি হয়তো জানতা না যেখানে সাগর আসবে, তাইলে হয়তো আসতা না, তাই না? তোমাদের লিস্টে তো ওদের নাম আছে, তোমরা তো খুঁজতেছো অনেকদিন ধরে। একসাথে খাবার দাবারের পর তারপর তুমি তোমার কাজ করো, ও ওর কাজ করবে। ও যদি পালাতে পারে পালাবে, আর তুমি যদি তখন ফোন করে তোমার ফোর্স আনতে পারো তাহলে আসবে। তার আগে কিছু করো না, ঠিক আছে? তোর জীবনের উদ্দেশ্যটা কি? টাকা, সাহস? তাহলে এগুলো করিস কেন বল? জবাবটা এক জায়গায় দিতে হবে, হবে না দিতে? এগুলো করিস কেন? খুব সুখে আছিস, অনেক বড় লোক হয়েছিস, অনেক শান্তিতে আছিস, অনেক বাড়ি গাড়ি হয়েছে তোর, আর সবসময় তো মৃত্যুর ভয় নিয়ে ঘোরাফেরা করিস। তোর চোখ দেখলে আমি বলে দিতে পারি। কই এখন তো আমার সামনে তোর সাহস হচ্ছে না যে আমার দিকে তাকিয়ে তুই কথা বলিস? কেন তোর সাহস হচ্ছে না কেন? এই, তোর সাহস হচ্ছে না কেন? হ্যাঁ, তুই আমার দিকে তাকিয়ে কথা বল। মারবি আমাকে? তাহলে মানুষ মারিস কেন? হ্যাঁ, টাকার বিনিময়ে? সত্যি কথা বলতে কি, তোমাদের সবাইকে নিয়ে আমি খুব আচ্ছা পরে বলি। একজন বাকি আছে, শোয়েব। কেমন আছো? জি স্যার, আপনার দোয়াই স্যার। তোমার অনেক ধৈর্য, এতক্ষণ আমাদেরকে সময় দিছো, এখানে বসে আছো, সত্যি তোমার অনেক ধৈর্য। তুমি তো অনেক পপুলার একটা ফিগার, অনেক বড় দায়িত্বে আছো, একজন রাজনীতিবিদ। সবাই তোমাকে মানে, ইয়াং, চার্মিং, তোমার ড্রেস আপ, তোমার কথা বলার ধরন, একসময় তো ফাটায় দিছো। আমিও প্রাউডলি বলছি, ফাটায় দিছে আমার ছাত্র। দেখ বেটা, দেখতে কেমন লাগে, কথা বলে কত স্পষ্ট, বুকের পাটা আছে। হ্যাঁ শোয়েব,
সেই শোয়েবটা কোথায় হারিয়ে গেল ক্ষমতা পাওয়ার সাথে সাথে? কেন আর তোমাকে আমার সহ্য হয় না? কেন তোমার কথাগুলো আমার কাছে অভিনয় মনে হয়? বলতে পারো? শোয়েব, তুমি অনেক বড়। তোমার পোস্ট, তোমার জায়গা অনেক বড়। তুমি একটু ভাবো কোন পথে আগাচ্ছ, কেন আগাচ্ছ। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক অস্তিত্ব নষ্ট হচ্ছে। আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারছি না, দুঃখজনক। তোমার এক কথায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, তুমি তাদেরকে প্যাট্রোনাইজ করো ঠিক পথে। তুমি তো একলাই দেশ গড়ে ফেলতে পারো, আমাদের কারো লাগে না। এই ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দিছেন। আমার কি, আজ বাদে কাল চলে যাব। আমি চাই তোমাদের সবাইকে নিয়ে গর্ব করতে। আমি তোমাদেরকে নিয়ে মন খারাপ করে বসে থাকতে চাই না। আমি চাই না আমার মন কান্নায় ভার হয়ে আসুক। আমি এই বয়সে এসে কষ্টগুলো পেতে চাই না শোয়েব। আমার এতটা অধিকার নাই যে এই বয়সে এসে, তোমাদেরও বয়স হয়েছে, তোমাদের উপর চিৎকার করব, এই অধিকার আমার নাই। কিন্তু বিশ্বাস করো, আমার খুব কষ্ট হয়। তোমাদেরকে এখানে বকার জন্য আমি ডাকিনি। তোমাদের কাছে আমার একটা আবদার আছে, সেই আবদার করার জন্য ডেকেছি। তোমরা 11 জন স্টুডেন্ট, যে যার জায়গায় স্টেবল, শুধুমাত্র তুই বাদে, তোমরা একজন আজকের থেকে আরেকজনের সাথে পরিচিত হবা। তোমরা দেশ গড়ার কাজে লেগে পড়বা, এটা আমার স্বপ্ন। তোমরা এই 11 জন বাদে আমার আরো 22 জন স্টুডেন্ট আছে, যারা ম্যারিটোরিয়াস, ট্যালেন্টেড এবং তারা দেশ গড়ার কাজে লেগে পড়েছে। তোমরা 11 জন যদি দেশ গড়ার কাজে লেগে পড়ো, নিজেদেরকে পরিশুদ্ধ করো, নিজেদেরকে ঠিক রাখো, সমাজকে ঠিক করো, দেশকে ঠিক করার কাজে লেগে পড়ো, তাহলে আমি পাস মার্কটা পাই 22 আর 11 33। না হলে আমি ফেল করছি। তোমাদের হাত জোর করে আমি মিনতি করছি যে আমাকে তোমরা পাস করো, আমাকে তোমরা পাস করো, আমাকে তোমরা পাস করো। হাত জোর করে বিরতি করছি। স্ব স্থান থেকে তোমরা ঠিক কাজটা করো। আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে মানুষ বানানোর জন্য। আমি চাই এবার তোরা মানুষ হবি, এটা আমার দাবি যে তোরা এবার মানুষ হবি। রকি, সাগর, শোয়েব, তোমরা বয়স্ক। রিপন, তোমরা বয়স্ক। রত, তুমিও আছো, তোমার বয়স হয়েছে। আমার আর কোনো ইচ্ছা নাই। এই যে তোমাদের ছোট ভাইরা আছে, তাদেরকে নিয়ে দয়া কইরা সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও।
সময় শেষ হয়ে যায় নাই, সময় এখনো বাকি আছে। মা, তোমরা সবাই মিলে এখন আমার বাসায় যাবা, ও খাবার গরম করবে, একসাথে খাবো, ঠিক আছে? আর আমার ভুল টুল হইলে আমার ক্ষমা করে দিও, মনে কষ্ট পেলে আমরা মাফ করে দিও, ঠিক আছে?